গভীর রাত। হঠাৎই সুমনের ঘুম ভেঙে যায় প্রবল বাতাসের শব্দে। সেই সাথে সাথে উঠে বেলকনির দিকে চলে যায়। সে দেখতে পেল পাশের বিল্ডিং এর দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সে বেশ অবাক হলো, তার দিকে এক পলকে তাকিয়ে আছে মেয়েটা। সুমন তার দিকে তাকিয়ে কোথাও যেন হারিয়ে গেল। মেয়েটা অদ্ভুত এক নিঃশব্দে হাসি হাসছে সুমনের দিকে তাকিয়ে। সকালে সুমনের মা তার বোন রিমা রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ করে একটা গ্লাস পড়ে যায়, তার ভেতরে থাকা পানি পড়ে যায় তাদের সামনেই। সুমনের মা সেগুলো কাপড় দিয়ে মুছে উঠে দাঁড়াতেই তার চোখ গেল জানালার বাইরে। অবাক হয়ে তিনি জানালার বাইরে তাকিয়ে দেখলেন একটা মেয়ে চুল খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে। তার মুখটা খুব করুণ, মনে হচ্ছে সে অনেক কষ্টে আছে। সুমনের মায়ের মুখে হালকা ভয়ের চিহ্ন ফুটে উঠল। তিনি মনে মনে ভাবলেন বিষয়টা সুমনের বাবাকে জানাতে হবে। সুমনের মা সুমনের বাবার কাছে গিয়ে বললেন, এই শোনো, আমার মনে হচ্ছে 25 বছর আগে সে অশুভ শক্তি আবারও ফিরে এসেছে। কি বলছো তুমি? এসব আবার কেন আসতে যাবে? হ্যাঁ, আমি জানালা দিয়ে দেখেছি সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। আল্লাহ আমার পরিবারকে রক্ষা করো, কিন্তু সে আবার কিভাবে ফিরে আসলো আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি এখন ওদের কিছু বলো না, ওরা ভয় পাবে। আমি চিন্তা করছি কি করা যায়। সুমন বিকেলবেলা ছাদে বসে বই পড়ছে, অন্যদিকে তাকিয়ে কিছু মুখস্থ করতে চাচ্ছে সে। হঠাৎ বাতাসে বইয়ের পাতা সরে যাওয়ার শব্দ হয়। বইয়ের পাতা উল্টে গিয়ে একটি পুরনো চিঠি দেখা যায়। সুমন চিঠিটি খুলে দেখে এবং তার চোখ বিস্ফোরিত হয়ে যায়। তার খুব কষ্ট হয় লেখাটা পড়ে। রাতের খাবার টেবিলে বসে সুমন, তার বোন রিয়া আর তার বাবা মা খেতে বসেছে। সুমন চুপচাপ খেয়ে যাচ্ছে। বাবা মা তার দিকে তাকিয়ে দেখছে একটু একটু। বাবা প্রশ্ন করলেন, তোর কি হয়েছে রে সুমন? তুই তো খাবার টেবিলে এরকম চুপচাপ থাকিস না। রিমা বলল, ভাইয়া তোর কি মন খারাপ? তোর কোনো সমস্যা হলে আমাদেরকে বল। সুমন তার দিকে রাগ করে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে উঠতে যায়, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই টেবিলে রাখা একটা কাচের পানির গ্লাস পড়ে যায়। তার থেকে গড়িয়ে পানি পড়তে থাকে। সবাই চমকে ওঠে। সুমন চলে যায়। বাকিরা নিজেদের মধ্যে সুমনকে নিয়ে কথা বলাবলি করতে থাকে। সুমনের মা রাতে সুমনের ঘরে এসে দেখে সুমন ঘুমাচ্ছে। তিনি চলে যেতে চাইলেন। হঠাৎ করে তার চোখে পড়ে জানালার বাইরে একটা আলো। তিনি কাছে গিয়ে জানালার বাইরে দেখলেন সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। তার চোখে চোখ পড়তেই মেয়েটা হেসে উঠল। তিনি ভয় পেয়ে সুমনকে ডাকতে গিয়ে ফিরে দেখেন সুমন আগেই উঠে বসে আছে এবং তার চোখ লাল হয়ে গেছে। সে হাসছে। তার মা ভয়ে কিছুই বলতে পারল না। সুমন অদ্ভুত এক গলার স্বরে বলল, কেমন আছো তোমরা? কি ভেবেছিলে আমি চলে গিয়েছি? এত সহজে আমাকে তাড়াতে পারবে না। আমার সাথে করা অন্যায়ের প্রতিশোধ আমি নেব। সুমনের মা তার এমন অদ্ভুত গলার কথা বলাতেই প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তিনি দ্রুত বেরিয়ে গেলেন। সকালবেলা সুমনের বাবা ছাদে গিয়ে দেখেন সুমন ছাদে হাঁটছে। তার মুখে একটি অদ্ভুত হাসি। ছাদের শেষ প্রান্তে গিয়ে সুমন একটি পুরনো গাছের দিকে তাকিয়ে থাকে। সে যেন কিছু বলতে চায় গাছকে, যেন তার খুব কষ্ট হচ্ছে গাছটার জন্য। সুমনের বাবা এসব দেখে স্বাভাবিক মনে হলো না। তিনি মনে মনে ভাবলেন 25 বছর আগে সেই ঝামেলাটা কি আবারও শুরু হয়ে গেল? যে সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, এবার কি তার ছেলের মধ্যে সেই সমস্যা দেখা দিচ্ছে? এবার কি তবে তার ছেলের বিপদ ঘনিয়ে এসেছে? না, এবার আর ভুল করা যাবে না। আজই সুমনের মাকে নিয়ে হুজুরের কাছে যেতে হবে। তিনি সুমনের কাছে গিয়ে বললেন, এই সুমন, এদিকে আয়। সুমন তার কথা শুনলই না। এদিকে আয় বলছি, শুনতে পাচ্ছিস না আমার কথা? সুমন তার দিকে ফিরে একটা ছোট বাচ্চার মতো করে কেঁদে কেঁদে বলল, এমন করছো কেন? দেখছো না আমি গাছটার সাথে কথা বলছি? ও আমার নতুন বন্ধু। তারপর সুমনের বাবা সাহস করে কাছে গিয়ে তার হাত ধরে টেনে তাকে নিয়ে এলো ঘরে। সুমনের মার বাবা স্থানীয় একজন হুজুরের কাছে গিয়ে সব ঘটনা বললেন। মোমেন সাহেব বললেন, হুজুর, 25 বছর আগে সেই ঘটনাগুলো আবারও হচ্ছে, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আমি যে সমস্যার মধ্য দিয়ে গেছি, আমার ছেলে সেই সমস্যাগুলোর মধ্য দিয়ে যাক, তার এইভাবে কষ্ট হোক আমি চাই না। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন। হুজুর তাদের কথা শুনে একটা দোয়া পড়ে তার হাতের তসবিটা তাদেরকে দিয়ে দেন এবং বলেন, এটা সুমনের ঘরে রেখে দাও। আপাতত ওর সমস্যা মিটে যাবে। এরপরেও যদি ওর আচরণে কোনো অস্বাভাবিকতা দেখো আমাকে অবশ্যই জানাবে। আর এর মধ্যে আমি তোমাদের পুরনো বাড়িটাতে একবার যাব। মনে হচ্ছে সেখানে গিয়ে কিছু বোঝাপড়া করতে হবে। হুজুর, যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচান। শান্ত হয়ে বাসায় যাও মা, আমি দেখছি। রাতের বেলা সুমনের মা সেই তসবি নিয়ে তার ঘরে যান। সেটা রাখার সময় হঠাৎ করে বাতাসে ঘরের ভেতরে সব এলোমেলো হতে শুরু করে। সুমন হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলে, মা, তুমি কেন আমাকে বাঁচানোর চেষ্টা করছো? তোমরা ওদের সাথে পারবে না।
ওরা আমাদের মতো এত দুর্বল নয়। শুধু শুধু নিজেদের বিপদ ডেকে এনো না। ওরা বলেছে আমাকে নিয়ে যাবে ওদের কাছে। আমাকে যেতেই হবে মা। বাবা তুই কিছু চিন্তা করিস না, হুজুর বলেছে সব ঠিক হয়ে যাবে। তুমি এখন যাও মা, না হলে বিপদে পড়বে। ওরা সব জেনে গেছে। হুজুরের কাছে যাওয়া তোমাদের উচিত হয়নি মা। সুমনের বাবা মা তাকে নিয়ে হুজুরের কাছে যায়। তিনি সুমনের দিকে ভালো করে তাকিয়ে বললেন, এই ছেলেকে সে অশুভ শক্তি পুরোপুরি গ্রাস করেছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সময় খুব কম। দেরি করলে ওরা ছেলেটাকে মেরে ফেলবে। আপনাদের দ্রুত কিছু করতে হবে। হুজুর এখন তো আপনিই ভরসা, আপনি বলেন কি করতে হবে। এখন আপনারা যান, আমি রাতে আপনাদের বাসায় আসব। সুমন এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন হঠাৎ করে হুজুরকে চোখ রাঙিয়ে বলল, আপনিও বাঁচতে পারবেন না। ওদের রাগ আপনার উপরও আছে। আপনি ওদের অনেক ক্ষতি করেছেন। ওরা অন্যায়ের প্রতিশোধ নেবে। ওদেরকে দুর্বল ভাববেন না। সুমনের মা বলল, চুপ কর বাবা, কি বলছিস তুই? হুজুর কিছু মনে করবেন না, ওকে আমরা নিয়ে যাচ্ছি। আপনি তাড়াতাড়ি বাসায় আসুন, যা করার করুন। তারপর তারা দুজন মিলে সুমনকে নিয়ে গেল। আর সুমন যেতে যেতে হুজুরকে চোখ রাঙিয়ে বিভিন্ন কথা বলতে লাগলো। হুজুর গম্ভীরভাবে তাকিয়ে রইলেন তাদের দিকে, কিছুই বললেন না। রাতে হুজুর সুমনের বাসায় আসলো। সুমনের বাবা মা এবং সুমন সবাই একসাথে বসে আছেন ড্রয়িং রুমের মেঝেতে। হুজুর চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়ছেন। সুমন অস্থিরভাবে তাকিয়ে আছে। সে উঠে যেতে চাইলে তার বাবা তাকে হাত ধরে বসিয়ে রাখলো। সেখানে বসতে চাইছে না, তার খুব কষ্ট হচ্ছে। এবার তার মাও তাকে হাত চেপে ধরলো। হুজুর একবার চোখ খুলে সুমনের দিকে তাকালো, একটা মুচকি হাসি দিয়ে আবারও চোখ বন্ধ করে ফেললো এবং আবারও দোয়া পড়তে থাকলো। হঠাৎই ঘরে একটা বাতাসের ঝড় বয়ে যায়। সুমন এদিক ওদিক হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। একটু পর তার চোখে হঠাৎ করে পরিবর্তন আসে এবং সে চিৎকার করে ওঠে। হুজুর তার দিকে তাকিয়ে দোয়া পড়তে থাকে, আরো কয়েকবার ফু দেয়। ধীরে ধীরে সুমন শান্ত হয়ে যায় এবং সুমনের বাবা মা খেয়াল করলেন একটা ছায়ামূর্তি ঘরের একদিক থেকে অন্যদিকে মিলিয়ে যায়। হুজুর বলেন, শুভ শক্তির জয় হলো। সে চলে গেছে। এই বংশের ছেলেদের উপরে প্রতিশোধ নিতে ওরা উদ্গ্রীব হয়েছিল। তবে আজকের এই দিনের পর আর তোমাদের কষ্ট দেবে না। কথাটা বলেই হুজুর চলে যায়। সুমন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার মা বাবা তাকে জড়িয়ে ধরে আনন্দের কান্না কাঁদতে থাকে। সম্মানিত দর্শক, আজকের এই ঘটনার পর সুমনের পরিবার কি পারবে শান্তিতে বসবাস করতে? জানার জন্য অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।